যে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর আর বড় বড় একদম টাটকা আছে। নিয়ে এসেছি বাজার থেকে, প্রায় এতে 400 গ্রাম আছে। এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো বড় বড় টমেটো। আর এখানে আদা রসুন একসঙ্গে মিক্স করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারবেন। আর 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, নারকেল কোড়া। আর এখানে পোস্ত, সামান্য জিরে আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। লেয়ার বানানোর পালা। আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এখানে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা। বিরিয়ানিতে যেরকমভাবে লেয়ার বানাই ঠিক সেরকমভাবে লেয়ারটা বানিয়ে নেব। দেবো অর্ধেকটা টমেটো, আদা রসুন পেস্টটা অর্ধেক আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটা একটা করে সাজিয়ে নেব, এগুলো আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো সাজিয়ে নিয়েছি। এবার আর এর উপর বাকি যেগুলো আছে সেই মশলাগুলো সাজিয়ে নেব লেয়ার করে করে। প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো, টমেটোগুলোও দিয়ে দেবো, আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। রাখা নারকেলগুলো দিয়ে দেবো, লঙ্কা আর পোস্তর পেস্টটা, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। 3টে চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেটা আসল জিনিস সেটা দেওয়ার পালা, সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো ওপর দিয়ে। এটাকে আমি ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিয়েছি একদম হালকা আঁচে। আর একটা এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আমি এটাকে হালকা আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো। দেখুন এটাও হয়ে গেছে প্রায়। এবার এটা একটু চামচ দিয়ে ওপর নিচে করে দেবো। দেখুন একদম কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ।